আচ্ছা, একটা রিলেশনশিপ অ্যাডভাইস দাও, বেস্ট রিলেশনশিপ অ্যাডভাইস তোমার মতে। দুজনকে একটু একটু করে এগোতে হবে, একটু একটু করে পিছোতে হবে, বিকজ সবার চাহিদা আলাদা, সবার চাওয়া পাওয়া আলাদা। তো একটা বন্ডে যদি নতুন করে আসতে হয়, দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে, দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু স্যাক্রিফাইস করছি এটা ভেবে করলে চলবে না, একটু ভালোবেসে একটু সুন্দর করে করলেই হবে। গ্রেট। কোনো ছেলেকে দেখলে ফার্স্টেই তাদের কি নোটিস করো? চোখ। তুমি? অ্যাকচুয়ালি এখন যা সমাজের পরিস্থিতি, সেখান দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে দেখছে, আই থিঙ্ক একটা মেয়ের সবার আগে সেটা নোটিস করা উচিত। সেজন্য বললাম চোখ। এক্স্যাক্টলি, বিকজ আমাকে একটা ছেলের তাকানোতে আমি নিজের জামা ঠিক করবো না নিজের চুল ঠিক করবো, আই থিঙ্ক একটা মেয়ে সবার আগে সেটা নোটিস করে। হ্যাঁ, গ্রেট অ্যান্সার। এই অ্যান্সারটা কারোর থেকে পাই না। আচ্ছা, কিভাবে রিজেকশনটাকে হ্যান্ডেল করো? আমি একটা লাইফ লেসন মনে করি প্রত্যেকটা জিনিসকে, যে ঠিক আছে হেরে গেছি, কোনো একটা জিনিস সাকসেস হয়নি, আবার চেষ্টা করব, আবার সেটা থেকে যতক্ষণ না সাকসেস পাবো ততক্ষণ চেষ্টা করে যাবো। রিপিট আফটার মি, ঠিক আছে? আমি একটা ওয়ার্ড বলবো, তারপরে তোমাকে সেই ওয়ার্ডটা রিপিট করতে হবে, ঠিক আছে? গ্রিন, রেড, ইয়েলো, হোয়াইট, পিঙ্ক। হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই? ব্লু। তুমি? ব্লু। রিপিট আফটার মি বলেছিলাম, তুমি এটা চ্যালেঞ্জটা হেরে গেছো। তুমি কি একটা চাকরি না পাওয়া ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ, ডিপেন্ড করছে। যদি আমি তাকে অ্যাকচুয়ালি ভালোবাসি ফার্স্ট থেকেই, তারপরে হয়তো কোনো কারণে চাকরি পাচ্ছে না, তো তখন তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তুমি চাকরি না পাওয়া ছেলেকে? না, কেন? মানে শুধু বিয়ে করলেই হবে না, বাকি ফিউচারটা তো দেখতে হবে। তো শোনো, মানে আমি যদি চাকরি করি তাহলে ঠিক আছে, সে না চাকরি করলেও কোনো ব্যাপার না, বাট একজনকে কিছু একটা আর্ন করতেই হবে। আচ্ছা, কাকে ভালোবাসা উচিত? তুমি যাকে ভালোবাসছো না যে তোমাকে ভালোবাসছে? যে আমাকে ভালোবাসে, অবভিয়াসলি। তোমার ভালোবাসাটা কি হবে? তুমি কারোর ওপর আসতে তো সেও তো তোমাকে ভালোবাসতে পারে। হ্যাঁ, বাট আমি মনে করি আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমি তাকে তো ভালোবেসে ফেলবই। আচ্ছা, তুমি? যে আমাকে ভালোবাসে। আচ্ছা, সেম রিজন। হ্যাঁ, সেম রিজন। ওকে, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান টু ইউ? ঘুরতে যাওয়া, তুমি? নিজের ইয়ার্নে মানে ফ্যামিলিকে ঘুরতে নিয়ে যাওয়া, নিজে ঘোরা, নিজের জন্য টাইম বের করা। তোমার মতে সব থেকে কষ্টের জীবন একটা ছেলের হয় না একটা মেয়ের হয়? একটা মেয়ের। রিজন? তাদের অনেক বাউন্ডারিজ ক্রিয়েট করে দেওয়া হয় ঘর থেকে, আর অনেক সোশ্যাল হতে দেয় না এদিক ওদিক। আর ছেলেরা এদিক ওদিক বেরোতে পারে, আর অনেক কিছু করতে পারে, অনেক তোমার সমাজের অনেক প্রবলেম থাকে, তো সেই দিক থেকে। ধরো তুমি ম্যারিড, এবার তোমার কোনো একটা কারণে তোমার বাড়িতে তোমার মায়ের আর তোমার বউয়ের মধ্যে প্রচুর ঝগড়া লাগলো। এবার তুমি অফিস থেকে ফিরেছো, ঠিক আছে? এবার ফিরে তুমি তো প্রথমেই বুঝতে পারবে না কে ভুল কি ঠিক, তো তোমাকে কারোর কাছে তো অ্যাপ্রোচ করতে হবে। প্রথম দুজনের দিকটাই শুনবে, কিন্তু অ্যাপ্রোচ করবে ফার্স্টে কার কাছে? মায়ের কাছে না বউয়ের কাছে? কি হয়েছে জিনিসটা সেটা? হ্যাঁ, অ্যাপ্রোচ করবে, জানতে চাইবে আগে কার কাছে। যে কাম থাকবে তখন, যে কামনেস হয়ে থাকবে চুপচাপ, যে হ্যাঁ আমি জিজ্ঞেস করবো কি হয়েছে। মানে এটা ডিপেন্ড করে কি কাম থাকে। তোমাকে ডেট করার জন্য কোনো একটা ছেলের কত টাকা স্যালারি হওয়া উচিত? 10-12 তো এনাফ এখন। 10-12 তো এনাফ। 10-12 বা হ্যাঁ 10-12 হাজার। তোমার নাম বলো। সুচরিতা ঘোষ। আচ্ছা, তোমার এই নামটা বাদে অন্য কি নাম তোমার ফেভারিট লাগে, যেটা তুমি তোমার নাম রাখতে চাও? রূপকথা। সূর্যমুখী। তোমার নামই সূর্যমুখী? না, আমার নাম ঈশিতা সাহা, আচ্ছা। বাট আমার ভালো লাগে তো সূর্যমুখী। সূর্যমুখী টাইটেলটা একবার বলো। সূর্যমুখীর সাথে টাইটেলটা যায় কিনা একবার বলে দেখি। সূর্যমুখী সেইভাবে ভাবিনি। সূর্যমুখী তোমার টাইটেল কি? ঈশিতা সাহা। সাহা, সূর্যমুখী সাহা। যাচ্ছে না। তোমার নাম বলো। পায়েল মন্ডল। পায়েল মন্ডল। আর তুমি কোন নাম রাখতে চাও? সেরকম কিছু ভাবা হয়নি। না, কোন নামটা তোমার? আমি ওই নামটাই ঠিক আছি। পায়েলে কমফোর্টেবল না তো লম্বু। তোমার লাইফে কি ছেলেদের সত্যি গুরুত্ব আছে? যদি থাকে কেন? নেই। রিজনও নেই, এমনি আচ্ছা, তোমার লাইফে কি ছেলেদের একদমই না। আমি কোশ্চেনটা করার আগেই আমি বলে দিচ্ছি রিজনটা কেন? রিজনটা কারণ আমি মনে করি নিজেকে ভালো রাখার জন্য আমি নিজেই একাই 100, তো কোনো ছেলের প্রয়োজন পড়ে না। ওকে, তোমাকে যদি কেউ কিনতে চায় সাপোজ, তাহলে এই ওয়ার্ল্ডে কোন জিনিসটা হবে যেটার বিনিময়ে তোমাকে কেনা যাবে?
প্রথমত আমি নিজেকে মনে করি যে আমি এত সস্তা নয় যে পৃথিবীতে কিছু জিনিস দিয়ে আমাকে কেনা যায়, তো আমি খুব এক্সপেন্সিভ, তো আমাকে যে কেউ কিনতে পারে না। তারপরেও যদি কিছু থেকে থাকে যে একটু যদি কেউ আমার সাথে ভালো ব্যবহার করে বা কেউ ভালোবাসে তাহলে ঠিক মানে আছে। ভালোবাসা। হ্যাঁ ভালোবাসা, বাট কেনার ক্ষেত্রে নয়। কেউ একটা ভালো ব্যবহার করলেও ঠিক আছে, এটা মানে নো বার্গেনিং। আপনার লাইফে কি মেয়েদের গুরুত্ব আছে বা নেই? অবশ্যই আছে, এই যে কেন আছে? ভালোবাসা। আপনাকে যদি কোনো জিনিসের বিনিময়ে এই দুনিয়ায় কিনতে চাওয়া হয়, সেই